বিভিন্ন কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করা হয় পরীক্ষার্থীদের। ঘটনা তদন্তে চট্টগ্রামের ডাক্তার খস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গেছেন কমিটির সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ইমতিয়াজ, আপনাকে যেটি বলতে পারি, কালকে চট্টগ্রামে যে বাংলা প্রথমোত্তর প্রশ্নে যে অনিয়ম হয়েছে বা ভুল ধরা পড়েছিল সেই বিষয়টি তদারকি করার জন্য, সেই দেশি পরিদর্শনের জন্য শিক্ষা বোর্ড থেকে একটি টিম এসেছেন। এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা পরিদর্শক মাহমুদুল আলম তিনি এসেছেন। আমরা হয়তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো সকাল থেকে এখানে এসে তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন যে কেন্দ্রগুলো অনিয়মিত হয়েছে। সেই কালকে আসলে আপনারা যে ভুলটি ধরতে পেরেছেন এই বিষয়ে আপনারা একটি আজকে আপনারা সেটা কী সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে? ধন্যবাদ। আমি আজকে সরেজমিনে যে গতকাল 7টি কেন্দ্রে যে ঘটনাটি ঘটেছে সেটা সরেজমিনে দেখার জন্য আমি বেরিয়েছি। এই মুহূর্তে আমি ডাক্তার খাস্তগীর স্কুল কেন্দ্রে আছি। আমি কেন্দ্র সচিব যারা এই 7টি কেন্দ্রে তাদেরকে আমি ব্যাখ্যা চেয়েছি। তারা 3 দিনের মধ্যে আমাদের ব্যাখ্যা দেবেন, জবাব দেবেন, তারপরে আমি ব্যবস্থা নেব যারা এই ভুলের সাথে জড়িত আছে। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত তাদের বিষয়ে আপনারা কি? সেটা আমি যারা ক্ষতিগ্রস্ত আসলে তারা ক্ষতিগ্রস্ত হবে না সেটা আমি একদম আশ্বস্ত করছি, কেননা তাদের রোল নাম্বার আমি সংগ্রহ করেছি কেন্দ্র সচিবদের মাধ্যমে এবং তাদের আমরা ওইভাবেই বিবেচনা করব যাতে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কতজন শিক্ষার্থী আসলে টোটাল 7টি স্কুলে? সেটা আমি পরিপূর্ণ প্রতিবেদন এই মুহূর্তে এখনো পাইনি, তবে এই কেন্দ্রে 14 জন ডাক্তার খাস্তগীর এই স্কুল কেন্দ্রে 14 জন পরীক্ষার্থীকে অন্য সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, ভুল সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। থ্যাংক ইউ। ইমতিয়াজ, আপনি যেটি দেখলেন আসলে তারা সকাল থেকে এখানে এসে যেই দুটি কক্ষে অনিয়ম হয়েছিল, ভুল অনিয়মিত প্রশ্ন নিয়মিত শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল, সেই দুটি কক্ষ তারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তারা যেটি বললেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন এবং যে 7 জনকে শোকজ করা হয়েছে সেই বিষয়ে তিনি জানিয়েছেন এবং তারা আজকেও আরও বেশ কয়েকটি স্কুল তারা পরিদর্শনে যাবেন এবং যে 7টি স্কুল চট্টগ্রাম শহর আর যে 3টি স্কুল রয়েছে সেই স্কুলে যে কেন্দ্রগুলোতে সমস্যা হয়েছিল সেগুলো তারা পরিদর্শন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইমতিয়াজ। দর্শক, চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করার বিষয়ে তদন্ত কমিটি চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ে গেছেন আর সেখানকার সে পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। চলে যাচ্ছি পরে খবরে। অমর 21শে গ্রন্থমেলায় গল্প, উপন্যাস বা কবিতা পাঠকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকলেও নতুন প্রজন্ম আগ্রহী নন অনুবাদ সাহিত্যে। মানসম্মত অনুবাদ না হওয়ার অভিযোগ পাঠকদের। প্রকাশকরা বলছেন পাঠক প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন লেখকরা, প্রয়োজন আরও যত্ন আর সদিচ্ছার। বইয়ের রাজ্যে পাঠকের নিমন্ত্রণ, মেলা প্রাঙ্গণে ব্যস্ত লেখক, বিকিকিনিতে প্রকাশক। চলছে বইমেলা। ইতিহাস থেকে সমসাময়িক সাহিত্য, রাজনীতি থেকে দর্শন, ধর্ম থেকে সংশয়বাদ, জানাশোনার বাইরের জগৎকে গোটা পৃথিবীর বইপ্রেমীদের কাছে নিজের ভাষাতেই তুলে ধরার মাধ্যম অনুবাদ।